وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ কোরআনে বলে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, গৃহে অবস্থান করো। তোমরা জাহিলিয়াতি যুগের মানুষের মতো, জাহিলিয়াতি যুগের মহিলাদের মতো সাজসজ্জা হয়ে তোমরা পুরুষের সম্মুখে তোমরা যাইও না। বেপরদাভাবে তোমরা সাজসজ্জা হয়ে বেপরদাভাবে তোমরা পুরুষের সম্মুখে যাইও না। কারণ হইল তোমরা যদি বেপরদাভাবে চলাফেরা করো, আল্লাহর বিধান অমান্য করা হবে, আল্লাহর বড় বিধান অমান্য করা হবে। কবিরার গুনাহ তোমাদের আমলনামায় লেখা হবে। এজন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ وأطيعنا الله ورسوله আল্লাহ বলেন তোমরা ঘর থেকে বাহির হইও না, বেপরদা হবে। জাহিলিয়াতি যুগের মহিলারা, আমাদের পূর্ববর্তী একটা যুগ ছিল, এটাকে বলা হয় জাহিলিয়াতি যুগ। আল্লাহ কোরআনে বলেন জাহিলিয়াতি যুগের মহিলাদের মতো সাজসজ্জা হয়ে তোমরা পরপুরুষের সম্মুখে যাও না। আল্লাহ তাআলা আয়াতে আরো বলেন তোমরা নামাজ আদায় করো, যাদের উপরে যাকাতের বিধান ফরজ করা হয়েছে তোমরা যাকাত আদায় করো এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। তোমরা তোমাদের আদায় করতে পারবে হইবে না, পরপুরুষের সম্মুখে যাও না এবং নামাজ আদায় করো। যাকাত যদি তোমাদের উপরে ফরজ হয়, যাকাত আদায় করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য অনুসরণ করো। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আসলে পর্দার বিধানটা সত্য বিধান, নামাজের যেমন সঠিক বিধান, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন প্রত্যেকের উপরে বালেগা পুরুষ মহিলাদের উপরে যেমন ফরজ, তেমনি ভাবে পর্দার বিধানটাও তেমনি ভাবে ফরজ, এর মধ্যে কম বেশি নাই। সুবহানাল্লাহ। পর্দা আমরা করতে করি হাজার হাজার বাচ্চা খাওয়া কিনা সন্ত্রাস, হিসাব তো ওনার কাছে দিতে হবে। মহিলারা যারা ঘরে অবস্থান করে, হাদিস আছে যারা মহিলারা সবসময় ঘরে থাকার চেষ্টা করে, পুরুষের আড়ালে থাকে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর রহমতের অতি নিকটে ওই সমস্ত মহিলারা থাকে যে সমস্ত মহিলারা সবসময় পুরুষ থেকে
দূরে থাকে, সবসময় ঘরে অবস্থান করে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন মহিলা সবচেয়ে ভালো? কেউ জবাব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বাইরে থেকে জিজ্ঞাসা করেন, ফাতেমা, আচ্ছা বলো তো কোন মহিলা সবচেয়ে ভালো? ফাতেমা বলে যে ওই সমস্ত মহিলারা সবচেয়ে ভালো যে সমস্ত মহিলারা ঘরের ভিতরে সবসময় অবস্থান করে, বেগমরা ঘর থেকে বাহির হয় না, এবং কোন পুরুষের সম্পর্কে যে সমস্ত মহিলারা যায় না, তার নিজেও পুরুষ দেখে না, পুরুষরাও তাদেরকে দেখতে হয় না, ওই সমস্ত মহিলাদের সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে এই কথা বললেন। আল্লাহ রাসূল বলেন, আলী, ফাতেমা আমার শরীরের অংশ, আমার মনের কথা বলে ফাতেমা বলে, আমি যে কথা বলতেছিলাম এই কথাই আমার শরীরের অংশ ফাতেমা বলছে। তাহলে ঘরে অবস্থান করা মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেন, দুই শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। এর মধ্যে এই শ্রেণীর মহিলা হলো যারা পাতলা কাপড় পরিধান করে। কি কাপড়? পাতলা। যারা পাতলা কাপড় এই সমস্ত মহিলারা পরিধান করে, আর এই পাতলা কাপড় পরিধান করে তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মহিলারা নিঃসন্দেহে না, তারা জান্নাতের ঘ্রাণ পাবে, জান্নাতের সুঘ্রাণ পাবে। জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের জ্ঞান আমার দিকে হাদিসে আছে, জান্নাতের জ্ঞান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের জ্ঞান পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মহিলারা বেগমরা বলবে পাতলা কাপড় পরিধান করবে, যে কাপড়ের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আল্লাহ রাসূল বলেন তারা জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের ঘেরাও পাবে। আল্লাহ। এজন্য মহিলাদেরকে, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষা দিব যে তোমরা পর্দার ভিতরে অবস্থান করো। পর্দার বিধান শক্ত বিধান, মহিলাদেরকে বলবো, আমরা নিজেও পর্দা করবো। তাহলে ওখানে বলা যায় আমি এসি বা 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে, আমি মানুষের কাছ থেকে শুনলাম সেট রুমের মা অনেক পর্দাশীল মহিলা, আমি আগের পর থেকে কোনোদিন শোনাইছি, অনেক আনন্দ হচ্ছে এমন মহিলা হইতে হবে। কারণ এমন জীবন গড়া হয়ে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কুহ। এমন জীবন গড়া হয়ে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কুহ। বা এমন জীবন গড়তে আমি মহিলা কবরে গিয়ে আমি নিজে আসতাম, আর সারা জগতের মানুষ আমার কথা বলতো, আমার জন্য কাঁদতো, আরে মানুষটা কত ভালো ছিল, মানুষ তার চলাতে ছিল, আখলাক কত ভালো ছিল, এই কথা মানুষ বলতো। আর আমি বলে গেলাম যদি মানুষের বলছে এর জ্বালা সমাজ কাছে কথা যদি বলে লাভের জীবন বলবা। এজন্য এমন জীবন গড়া হলো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে কুহ। এমন জীবন গড়তে হবে মহিলাদের দুনিয়ার মানুষ সামান্য কাঁদতো, আরে মানুষ তো লেগে ভালো মানুষ, আর আমি মহিলাদেরকে দেখে হাসতাম। এজন্য যারা মহিলারা তাদের তো এমন বন্ধুদের করা সহজ, তারা যদি ঘরের ভিতরে রেখে অবস্থান করে, যে সমস্ত মহিলারা ঘরে থাকে তারা গুনাহ থেকে মুক্ত, আর যে সমস্ত মহিলারা ঘরে অবস্থান করে তারা তো গুনার কাজ করতে পারে, তারা ঘরে থাকে গুনাহ থেকে করবে, পর্দার বিধান অবলম্বন করবে না, তারা গুনাহ থেকে মুক্ত। এজন্য মহিলারা বেশি আল্লাহর ভয় অর্জন করতে পারে সহজে, পুরুষ থেকে মহিলারা আল্লাহর ভয় অর্জন করতে তাদের জন্য সহজ। কেমন? তারা ঘরে অবস্থান করলে তারা আল্লাহর ভয় করতো, আল্লাহর রহমতের অতি কাছে থাকে, অতি নিকটে থাকে। এই জন্য আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়ে, আমাদের বোনদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা পর্দার বিধানের কথা বলবো, পর্দার আদেশ দিব।
তাদেরকে ব্যবহারভাবে বাজারে হাতে খেতে খামারে আমরা তাদেরকে বানাবো না। হ্যাঁ, যদি মনে হয় যে বাজারে যাইতে হয়, তার স্বামী নাই, তার ভাই নাই, তার চাচা নাই, তার বাজারে যাইতে হবে, তাহলে সে যেন পর্দার সাথে বাজারে প্রবেশ করে, বেপরদা ভাবে যেন সে বাহির না হয়। একবার আল্লাহ রাসূলের কাছে ওনার দুই বিবি বসে আছে, একজন অন্ধ সাহাবী আছে, অন্ধ কানা। অন্ধ সাহাবী আসার পরে আল্লাহ রাসূল তার বিবি মাকে বললেন,